রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর আজ। দিনটি ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন। সকালে সাভারে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন নানা শ্রেণী পেশার মানুষ। দিনটিতে ছুটে আসেন নিহতের স্বজন ও আহতরা। ২০১৩ সালে এই দিনে সাভারে ধসে পড়ে রানা প্লাজা ভবন। ওই ঘটনায় ১,১৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় ২,০০০ শ্রমিক। দর্শক, এই নিয়ে আরো জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন অপু ওহাব। অপু, জানাবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সাদিয়া, আজ কিন্তু ১২ বছর পূর্ণ হলো। এই ১২ বছরে নিহত আহত শ্রমিকদেরই অনেকেই মারা গেছে, অনেকেই নানান সমস্যা হয়েছে। এখনো মানুষ কাঁদছে, এখানে এসে তাদের স্বজনদের জন্য কাঁদছে। অনেকেই কিন্তু স্বজন পায়নি, তাদের যে নিহত স্বজন, নিখোঁজ স্বজন, তাকে কিন্তু পায়নি। এরকমও অনেকে এখানে এসেছেন। তো গোটা জাতি শ্রদ্ধা নিবেদন করে আজকে এই গরমে এখন পর্যন্ত কিন্তু একজন মাত্র নিহতের স্বজন অর্থাৎ একজন স্ত্রী এসে এককভাবে ফুল দিয়েছেন। এর বাইরে প্রস্তুতি চলছে এখানে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এছাড়া গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং অন্যান্য যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে তারা প্রস্তুতি গ্রহণ করছে। এখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, আলোচনা করবেন, মানববন্ধন করবেন, নানান কর্মসূচি এই দিবসটি ঘিরে রয়েছে। এবং এই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লোকজন আসবে। অনেকে দাবি করছিলেন যে এই যে এত বড় একটি ত্যাগ, যার মাধ্যমে প্রায় ১২০০ শ্রমিক ১,১৩৬ জন শ্রমিকের সলিল সমাধি হয়েছে, এখানে নিহত হয়েছে, এই জায়গাটিকে যে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না, এটিও কিন্তু অনেকে বলছিলেন। অনেকে স্বজনে বলছিলেন যে জায়গাটি সংরক্ষণ করা হচ্ছে না, আরো ভালো করে, আরো রাষ্ট্রীয়ভাবে যেন এই শহীদদেরকে স্মরণ করা হয় এবং এই দিবসটিকে উদযাপন করা হয়। বিশেষ করে শিল্পাঞ্চলের যেন শোক দিবস ঘোষণা করা হয়, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। তো সব মিলিয়ে কর্মসূচি রয়েছে, দিনটিকে ঘিরে এখানকার কর্মসূচি রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে আরো স্বজনরা আসবেন, এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। সাদিয়া। অপু, ধন্যবাদ আপনাকে। রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর ঘিরে কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অপু ওহাব।